একটা জঘন্য মিথ্যা কিভাবে পুরো সমাজের বিশ্বাস নষ্ট করে দেয়? কিংবা একটা ছোট গালি কিভাবে নিজের মা বাবার দিকেই ফিরে আসে? প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা শিখব আমাদের জীবনকে সুন্দর করার আসল রহস্য। তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের ৪র্থ অধ্যায়, আখলাক, এর সম্পূর্ণ অনুশীলনী আজ আমরা এমনভাবে সমাধান করব, যা দেখার পর পরীক্ষার জন্য তোমাদের আর কোনো গাইড বই ছুঁয়েও দেখতে হবে না। বহু নির্বাচনী প্রশ্ন থেকে শুরু করে সৃজনশীল ও সংক্ষিপ্ত প্রশ্নের একদম নির্ভুল ও সহজ ব্যাখ্যা পেয়ে যাবে এই একটি ক্লাসেই। খাতা কলম নিয়ে তৈরি হয়ে যাও, চলো দারুণ কিছু শেখা যাক। ৪র্থ অধ্যায়, অনুশীলনী। বহু নির্বাচনী প্রশ্ন। ১. হামিদা শব্দের অর্থ কী? সঠিক উত্তর ঘ. প্রশংসনীয়। ব্যাখ্যা: পাঠ্যবইয়ের পাঠ ১ অনুযায়ী আখলাকে হামিদা অর্থ প্রশংসনীয় আচরণ বা সচ্চরিত্র। ২. গীবতের ফলে আই. ব্যক্তি জাহান্নামী হবে। ই. সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হবে। ই. রাষ্ট্রীয় কাজে ব্যাঘাত ঘটবে। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তর ক. আই ও ই। ব্যাখ্যা: পাঠ্যবইয়ের পাঠ ১০ অনুযায়ী গীবত একটি কবিরা গুনাহ এবং ব্যভিচারের চেয়েও গুরুতর অপরাধ, যার কারণে ব্যক্তি জাহান্নামী হবে। আই সঠিক। এর মাধ্যমে সমাজ জীবনে ঝগড়া ফ্যাসাদ ও নানা অশান্তি বা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ই সঠিক। তবে পাঠ্যবইয়ে গীবতের সরাসরি ফল হিসেবে রাষ্ট্রীয় কাজে ব্যাঘাত ঘটার কথা উল্লেখ নেই, তাই ই নম্বরটি এখানে প্রযোজ্য নয়। নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও। জনাব ক কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান। তিনি তার একালায় দরিদ্রদের ঘর বানিয়ে দেন, বেকারদেরকে তার ব্যবসা প্রতিষ্ঠানে চাকুরি দেন, বিপদে আপদে টাকা পয়সা দিয়ে সাহায্য করেন। অপরদিকে জনাব ক এর বন্ধু জনাব খ, তার বোন সাহেলার স্বামী মারা যাওয়ার পর তার সন্তানদের ভরণপোষণ ও পড়ালেখার যাবতীয় খরচ তিনি বহন করেন। ৩. জনাব ক এর কর্মকাণ্ডে আখলাকে হামিদাহর কোন গুণটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো। সঠিক উত্তর খ. প্রতিবেশীর প্রতি কর্তব্য। ব্যাখ্যা: পাঠ্যবইয়ের পাঠ ৫, প্রতিবেশীর প্রতি কর্তব্য অনুযায়ী আমরা যেখানে বসবাস করি তার আশপাশের বা নিজের এলাকার স্থায়ী অস্থায়ী সকল মানুষই আমাদের প্রতিবেশী। জনাব ক তার কুতুবপুর ইউনিয়নের নিজের এলাকার দরিদ্র ও বেকার মানুষদের ঘর বানিয়ে দিচ্ছেন, চাকরি দিচ্ছেন এবং বিপদে টাকা দিয়ে সাহায্য করছেন। এলাকার মানুষের প্রতি এই কল্যাণকামী আচরণ মূলত প্রতিবেশীর প্রতি কর্তব্য এর আওতাভুক্ত। ৪. জনাব খ এর কর্মকাণ্ডে আখলাকে হামিদাহর যে গুণটি ফুটে উঠেছে, ফলে তার আয়ু বৃদ্ধি পাবে। ই. সামাজিক সম্মান বৃদ্ধি পাবে। ই. ইহকালীন শান্তি অর্জিত হবে। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তর ঘ. আই, ই ও ই। ব্যাখ্যা: জনাব খ তার আপন বোন ও ভাগ্নে ভাগ্নীদের, যারা তার নিকট আত্মীয়, ভরণপোষণ ও পড়াশোনার খরচ বহন করছেন। এটি আখলাকে হামিদাহর আত্মীয়স্বজনের প্রতি কর্তব্য পাঠ ৪ গুণের অন্তর্ভুক্ত। পাঠ্যবইয়ের পাঠ ৪ এর হাদিস অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাআলা ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কামনা করে যে তার জীবিকা ও আয়ু বৃদ্ধি পাক, সে যেন আত্মীয়দের সাথে সুন্দর আচরণ করে। তাই আই সঠিক। আত্মীয়দের বিপদে পাশে দাঁড়ালে এবং এতিম ভাগ্নে ভাগ্নীদের দায়িত্ব নিলে সমাজে তার সম্মান বৃদ্ধি পাবে এবং তিনি মানসিকভাবে সুখে থাকবেন, যা তার ইহকালীন শান্তি নিশ্চিত করবে। তাই ই ও সঠিক। সুতরাং ৩টি অপশনই এখানে সঠিক। সৃজনশীল প্রশ্ন। ক. আখলাকে জামিমাহ কি? উত্তর: আখলাকে জামিমাহ অর্থ হল অসদাচার, কুচরিত্র বা নিন্দনীয় আচরণ। মানুষের দৈনন্দিন কাজকর্মের মাধ্যমে প্রকাশ পাওয়া যেসব অনৈতিক, অবক্ষয়মূলক ও খারাপ স্বভাব মানুষকে সমাজ ও আল্লাহর কাছে হীন, নীচ ও নিন্দনীয় করে তোলে, সেগুলোর সমষ্টিকেই আখলাকে জামিমাহ বলে। যেমন: মিথ্যা কথা বলা, গীবত বা পরনিন্দা করা, গালি দেওয়া, আমানতের খিয়ানত করা ইত্যাদি। খ. সত্য হল প্রশান্তি এবং মিথ্যা সংশয়। ব্যাখ্যা করো। উত্তর: প্রশ্নোক্ত বাণীটি আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি বিখ্যাত হাদিস। এর অর্থ হল, সত্য কথা মানুষের মনে শান্তি ও স্থায়িত্ব এনে দেয়, আর মিথ্যা মানুষের মনে ভয় ও দ্বিধার সৃষ্টি করে। বাস্তব বা প্রকৃত ঘটনাকে কোনোরকম বিকৃতি ছাড়া প্রকাশ করাই হল সত্য। একজন মানুষ যখন সর্বদা সত্য কথা বলে, তখন তার মনে কোনো লুকোচুরি বা ধরা পড়ার ভয় থাকে না, ফলে সে মানসিকভাবে গভীর প্রশান্তি ও নিরাপদ বোধ করে।
অপরদিকে প্রকৃত ঘটনাকে বিকৃত করে প্রকাশ করাই হল মিথ্যা। মিথ্যা হল সমস্ত পাপের মূল। মানুষ যখন একটি মিথ্যা কথা বলে, তখন সেই মিথ্যাকে আড়াল করার জন্য তাকে আরও বহু মিথ্যার আশ্রয় নিতে হয়। মিথ্যাবাদীর মনে সব সময় একটা ভয়, ধোঁয়াশা ও মানসিক অশান্তি কাজ করে যে, এই বুঝেই তার মিথ্যা সবার সামনে প্রকাশ পেয়ে গেল। এই অনবরত ভয় ও দ্বিধাদ্বন্দ্বই হল সংশয়। তাই বলা হয়েছে, সত্য মানুষের জীবনে মানসিক আরাম ও স্বস্তি, প্রশান্তি নিয়ে আসে এবং মিথ্যা মানুষের জীবনকে সন্দেহ ও দোলাচলের, সংশয় মধ্যে ফেলে দেয়। ১. ক ও খ একই মহল্লায় বসবাস করে। ক একদিন আগুন আগুন বলে চিৎকার করতে থাকে। সবাই তার সাহায্যের জন্য এগিয়ে আসলে সে হাসতে হাসতে বাসায় চলে যায়। খ একদিন অফিস থেকে এসে দেখেন তার মা কঠিন জ্বরে আক্রান্ত। তিনি তার মায়ের মাথায় পানি ঢালতে থাকেন এবং খাবার ও ঔষধ খাইয়ে দেন। অল্প সময়ের মধ্যেই খ এর মা সুস্থ হয়ে উঠেন। গ ক এর কর্মকাণ্ডে আখলাকে জামিমার কোন বিষয়টি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো। উদ্দীপকের ক এর কর্মকাণ্ডে আখলাকে জামিমার মিথ্যাচার, আল কিজবু বিষয়টি ফুটে উঠেছে। বাস্তব বা প্রকৃত ঘটনাকে বিকৃত করে পরিবেশন করাকে মিথ্যাচার বলে। উদ্দীপকে জনাব ক কোনো আগুন না লাগা সত্ত্বেও অবাস্তব ও বানোয়াট ঘটনা তৈরি করে আগুন আগুন বলে চিৎকার করেছেন, যা স্পষ্টতই একটি জঘন্য মিথ্যাচার। ইসলামে মিথ্যাকে চরমভাবে নিন্দনীয় ও বর্জনীয় ঘোষণা করা হয়েছে। মিথ্যা হল সকল পাপ কাজের জননী এবং এটি মানুষের নৈতিক চরিত্রকে ধ্বংস করে দেয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর তোমরা অবশ্যই মিথ্যা বলা থেকে বিরত থাকবে, কেননা মিথ্যা পাপ কাজের দিকে ধাবিত করে, আর পাপ কাজ জাহান্নামের পথে ধাবিত করে। মুসলিম। উদ্দীপকের ক নিজের আনন্দের জন্য একটি মিথ্যা ঘটনা সাজিয়ে মহল্লাবাসীকে বিভ্রান্ত করেছেন। তার এই মিথ্যা ডাকার কারণে সবাই যখন সাহায্যের জন্য এগিয়ে আসে, তখন তিনি এটিকে একটি কৌতুক বা তামাশা মনে করে হাসতে হাসতে বাসায় চলে যান। তার এই আচরণটি পাঠ্যবইয়ে বর্ণিত আখলাকে জামিমাহ বা নিন্দনীয় আচরণের অন্তর্গত মিথ্যাচারের চরম বহিঃপ্রকাশ। এর কুফল হিসেবে সমাজে তার বিশ্বাসযোগ্যতা নষ্ট হবে এবং ভবিষ্যতে তিনি সত্যিই কোনো বিপদে পড়লে মানুষ তাকে আর বিশ্বাস করবে না ও সাহায্য করতে এগিয়ে আসবে না। সুতরাং বলা যায় যে ক এর এই দায়িত্বজ্ঞানহীন ও বিভ্রান্তিকর আচরণটি মূলত মিথ্যাচারেরই শামিল। ঘ খ এর কর্মকাণ্ডে আখলাকে হামিদার যে গুণটি ফুটে উঠেছে তা চিহ্নিত করে এর তাৎপর্য ব্যাখ্যা করো। উদ্দীপকের খ এর কর্মকাণ্ডে আখলাকে হামিদাহ পিতামাতার প্রতি কর্তব্য বা সদ্ব্যবহারের গুণটি ফুটে উঠেছে। নিচে এর তাৎপর্য ব্যাখ্যা করা হল। আমাদের সুন্দর পৃথিবীতে পিতামাতাই হলেন সবচেয়ে আপনজন। শৈশবে সন্তানের চরম অসহায়ত্বের সময় তারা বুকভরা স্নেহ মমতা দিয়ে লালন পালন করে বড় করে তোলেন। উদ্দীপকের খ অফিস থেকে ফিরে যখন দেখলেন তার মা কঠিন জ্বরে আক্রান্ত, তখন তিনি অবহেলা না করে অত্যন্ত দায়িত্বশীলতার সাথে মায়ের মাথায় পানি ঢাললেন, খাবার ও ঔষধ খাইয়ে সেবা করলেন। মায়ের প্রতি সন্তানের এই ভালোবাসাপূর্ণ দায়িত্ব পালনই হল ইসলামের দৃষ্টিতে পিতামাতার প্রতি অন্যতম প্রধান কর্তব্য। ইসলামে পিতামাতার সেবা যত্ন করা এবং তাদের সাথে সদ্ব্যবহার করাকে সন্তানের জন্য ওয়াজিব বা অবশ্য পালনীয় কর্তব্য করা হয়েছে। পবিত্র কুরআনে মহান আল্লাহ ঘোষণা করেছেন, তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন যে, তোমরা তাকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে। সূরা বনী ইসরাইল, আয়াত 23। পিতামাতা, বিশেষ করে মা অসুস্থ বা বৃদ্ধ হলে তাদের সেবার গুরুত্ব আরও বহুগুণ বেড়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে মায়ের সেবা করার নির্দেশ দিয়ে বলেছিলেন, তুমি তোমার মায়ের সাথে থাকো, কেননা জান্নাত তার পায়ের নিচে। নাসাই। উদ্দীপকের খ এর এই চমৎকার আচরণের তাৎপর্য অপরিসীম। তিনি ক্লান্ত শরীরে অফিস থেকে ফিরেও নিজের বিশ্রামের কথা চিন্তা না করে মায়ের সেবাকে অগ্রাধিকার দিয়েছেন। তার এই তাৎক্ষণিক পরিচর্যা ও ঔষধ খাইয়ে দেওয়ার ফলেই তার মা দ্রুত সুস্থ হয়ে ওঠেন। পিতামাতার প্রতি এই কর্তব্য পালনের মাধ্যমে শুধু যে পারিবারিক বন্ধন দৃঢ় হয় তা নয়, বরং এর মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি ও পরকালীন মুক্তি, জান্নাত লাভ করা সহজ হয়। অন্যদিকে পিতামাতার অবাধ্য হলে বা তাদের বিপদে অবহেলা করলে ইহকাল ও পরকাল উভয় জীবনেই ধ্বংস নেমে আসে। তাই বলা যায়, খ এর এই আদর্শ আচরণটি প্রতিটি সন্তানের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত, যা আমাদের বাস্তব জীবনে পিতামাতার প্রতি দায়িত্বশীল ও যত্নবান হতে অনুপ্রাণিত করে। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 1।
বড়দের শ্রদ্ধা ও ছোটদের স্নেহ করা জরুরি কেন? উত্তর: মানব চরিত্রের অন্যতম শ্রেষ্ঠ ও প্রশংসনীয় গুণ হল বড়দের প্রতি শ্রদ্ধা এবং ছোটদের প্রতি স্নেহ প্রদর্শন করা। একটি সুন্দর, সুশৃঙ্খল ও শান্তিময় সমাজ বিনির্মাণের জন্য এই দুটি গুণের চর্চা করা অত্যন্ত জরুরি। নিচে এর মূল কারণ ও গুরুত্ব ব্যাখ্যা করা হল। ইসলামের অপরিহার্য অনুশাসন। বড়দের সম্মান ও ছোটদের স্নেহ করা কেবল সামাজিক ভদ্রতাই নয়, বরং এটি ইসলামের অন্যতম নির্দেশ। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে কঠোর বাণী দিয়েছেন। সেই ব্যক্তি আমার উম্মতের মধ্যে গণ্য নয় যে ব্যক্তি ছোটদের স্নেহ করে না এবং বড়দের শ্রদ্ধা সম্মান করে না। তিরমিজি। তাই প্রকৃত উম্মত বা ঈমানদার হতে হলে এই গুণের বাস্তবায়ন জরুরি। সামাজিক শান্তি ও মধুর পরিবেশ সৃষ্টি। সমাজে যখন ছোটরা মুরব্বি ও বড়দের সম্মান করে চলে, তখন বড়দের মন ছোটদের জন্য স্নেহে ভরে ওঠে। এর ফলে পারস্পরিক কটু কথা, অহংকার ও ঝগড়া বিবাদ দূর হয় এবং সমাজে এক চমৎকার সৌহার্দ্যপূর্ণ ও মধুর পরিবেশের সৃষ্টি হয়। ভবিষ্যতের নিরাপত্তা ও সম্মান লাভ। আজ যে যুবক বা শিশু, আগামীকাল সে ও বৃদ্ধ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাআলা ওয়াসাল্লাম বলেছেন, কোনো যুবক যদি কোনো বৃদ্ধকে তার বার্ধক্যের কারণে শ্রদ্ধা করে, তবে মহান আল্লাহ ওই যুবকের বৃদ্ধ বয়সের জন্য এমন কাউকে নিযুক্ত করবেন যে তাকে শ্রদ্ধা করবে। অর্থাৎ, আজ বড়দের সম্মান করলে ভবিষ্যতে নিজের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত হয়। ছোটদের মানসিক বিকাশ। ছোটদের যখন আদর সোহাগ করা হয় এবং তাদের ভালো কাজে উৎসাহ দেওয়া হয়, তখন তাদের মনের প্রসারতা বৃদ্ধি পায়। তারা আত্মবিশ্বাসী ও সৎ মানুষ হিসেবে গড়ে ওঠার প্রেরণা পায়। জান্নাত লাভ সহজ হওয়া। বড়দের প্রতি সম্মান প্রদর্শন এবং তাদের আদেশ উপদেশ মেনে চললে পরকালে বিশেষ সওয়াব অর্জিত হয়, যা মানুষের জন্য জান্নাতের পথকে সহজ করে দেয়। সুতরাং, পারস্পরিক শ্রদ্ধা ও স্নেহের মাধ্যমেই একটি সুন্দর ও আদর্শ সমাজ গড়ে ওঠে, বিধায় মানবজীবনে এটি অত্যন্ত জরুরি। 2. সহপাঠীদের সাথে সুসম্পর্ক বজায় রাখা প্রয়োজন কেন? ব্যাখ্যা করো। উত্তর: বিদ্যালয়ে আমরা যাদের সাথে একই শ্রেণীতে লেখাপড়া করি তারা সকলেই আমাদের সহপাঠী। সহপাঠীরা আমাদের ভাই বোনের মতো। একজন শিক্ষার্থীর জীবনে সহপাঠীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখার প্রয়োজনীয়তা নিচে ব্যাখ্যা করা হল। শিক্ষাবান্ধব ও সুন্দর পরিবেশ সৃষ্টি। সহপাঠীদের সাথে সদ্ব্যবহার ও মধুর সম্পর্ক থাকলে শ্রেণীকক্ষ এবং বিদ্যালয়ের পরিবেশ আনন্দময় ও সুন্দর থাকে। কোনো প্রকার ঝগড়া বিবাদ বা কটু কথা না থাকলে শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যে ক্লাসে আসতে পারে, যা সুশিক্ষার জন্য অত্যন্ত প্রয়োজন। পড়াশোনায় পারস্পরিক সহযোগিতা। সহপাঠীদের সাথে সুসম্পর্ক থাকলে পড়াশোনার আদান প্রদান সহজ হয়। কেউ কোনো পড়া বুঝতে না পারলে অন্যজন তা বুঝিয়ে দিতে পারে। কোনো শিক্ষার্থী অসুস্থতার কারণে ক্লাসে অনুপস্থিত থাকলে সহপাঠীরা তাকে ক্লাসের নোট বা বাড়ির কাজ দিয়ে সাহায্য করতে পারে। প্রয়োজনের সময়ে পাশে দাঁড়ানো। স্কুলে প্রতিদিনের চলনে একে অপরের সাহায্য প্রয়োজন হয়। কারো কলম, খাতা বা পেন্সিল হঠাৎ শেষ হয়ে গেলে বা বাসায় ফেলে আসলে সহপাঠীরাই তা দিয়ে প্রথম সাহায্য করে। তাদের সাথে ভালো সম্পর্ক থাকলে যেকোনো প্রয়োজনে নির্দ্বিধায় সাহায্য পাওয়া যায়। বিপদ ও অসুস্থতায় তাৎক্ষণিক সাহায্য। ক্লাসে কোনো সহপাঠী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বা কোনো দুর্ঘটনায় পতিত হলে পাশের সহপাঠীরাই সবচেয়ে আগে এগিয়ে আসে। তারা সেবা যত্ন করে এবং প্রয়োজনে শিক্ষকদের জানিয়ে ডাক্তারের কাছে নিয়ে যেতে সাহায্য করে। মানসিক সমর্থন ও একাকিত্ব দূরীকরণ। সহপাঠীদের মধ্যে কেউ বিষণ্ণ, চিন্তিত বা মন খারাপ করে থাকলে সুসম্পর্কের কারণে অন্য বন্ধুরা তার পাশে দাঁড়ায়, সান্ত্বনা দেয় এবং তার দুঃখ ভাগ করে নেয়। এর ফলে কেউ নিজেকে একাকী বা অসহায় মনে করে না। ইসলামী ভ্রাতৃত্ব ও নৈতিকতা। ইসলামে সবার সাথে উত্তম আচরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। সহপাঠীদের কাউকে উপনামে না ডাকা, পেছনে না লাগা এবং কাউকে খাটো করে কথা না বলা একজন আদর্শ মুসলমান ও ভালো মানুষের লক্ষণ। সহপাঠীর ভালো ফলাফলে বা সাফল্যে আনন্দিত হওয়া এবং তার বিপদে ধৈর্য ধারণের পরামর্শ দেওয়া নৈতিক দায়িত্ব। সুতরাং, সুন্দরভাবে শিক্ষাগ্রহণ, পারস্পরিক সহমর্মিতা বৃদ্ধি এবং নিজেকে একজন আদর্শ ও সচ্চরিত্রবান মানুষ হিসেবে গড়ে তোলার জন্য সহপাঠীদের সাথে সুসম্পর্ক বজায় রাখা অপরিহার্য। 3. গীবত বৈধ নয় কেন? ব্যাখ্যা করো। উত্তর: কারো অনুপস্থিতিতে তার এমন কোনো সত্য দোষ বা গোপন ত্রুটি অন্যের কাছে প্রকাশ করা, যা শুনলে সে কষ্ট পাবে, তাকে গীবত বা পরনিন্দা বলা হয়।
ইসলামী শরীয়তে গীবতকে কোনো অবস্থাতেই বৈধ বা জায়েজ করা হয়নি, বরং একে একটি জঘন্যতম সামাজিক অনাচার, কবিরা গুনাহ, বড় পাপ এবং সম্পূর্ণ হারাম ঘোষণা করা হয়েছে। গীবত বৈধ না হওয়ার মূল কারণগুলো নিচে ব্যাখ্যা করা হল। মৃত ভাইয়ের গোশত খাওয়ার শামিল। পবিত্র কুরআনে মহান আল্লাহ গীবতের জঘন্যতা বোঝাতে একে নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো একটি ঘৃণিত কাজের সাথে তুলনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা একে অপরের পশ্চাতে নিন্দা করো না। তোমাদের মধ্যে কি কেউ মৃত ভাইয়ের গোশত খেতে চাইবে? নিশ্চয়ই তা তোমরা অপছন্দ করবে। সূরা আল হুজুরাত, আয়াত 12। যেহেতু নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়া মানুষের স্বভাব ও বিবেকের পরিপন্থী, তাই গীবত করাও সম্পূর্ণ অবৈধ। ব্যভিচারের চেয়েও মারাত্মক অপরাধ। সমাজ ও পরিবারের ওপর গীবতের কুপ্রভাব এতই সর্বগ্রাসী যে একে অন্য বড় বড় পাপের চেয়েও মারাত্মক বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গে ঘোষণা করেছেন, গীবত বা পরনিন্দা ব্যভিচার অপেক্ষাও গুরুতর অপরাধ। আল মুজামুল আওসাত। মানবাধিকার ও সম্মানের লঙ্ঘন। ইসলামে এক মুসলমানের জীবন, সম্পদ ও সম্মান অপর মুসলমানের কাছে পবিত্র আমানত স্বরূপ। গীবত করার মাধ্যমে একজন মানুষের অনুপস্থিতিতে তার মান সম্মান ক্ষুণ্ণ করা হয় এবং সমাজে তাকে হেয় প্রতিপন্ন করা হয়। অন্যের অধিকার ও সম্মান নষ্ট করার এই অধিকার ইসলাম কাউকে দেয়নি। সামাজিক শান্তি ও সৌহার্দ্য বিনষ্টকারী। গীবত মানুষের মধ্যে পারস্পরিক অবিশ্বাস, সন্দেহ, ঘৃণা এবং চরম শত্রুতার সৃষ্টি করে। এর ফলে সমাজ জীবনে ঝগড়া ফ্যাসাদ ও নানা ধরনের বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে, যা একটি শান্তিপূর্ণ সমাজ গঠনের সম্পূর্ণ পরিপন্থী। অপবাদের, বুহতান, ঝুঁকি। গীবত চর্চাকারীরা অনেক সময় তথ্য যাচাই না করেই আড়ালে কথা বলে, ফলে অনেক সময় সত্য দোষ চর্চা করতে করতে অজান্তেই মিথ্যা দোষ বা অপবাদ, বুহতান রটানো হয়ে যায়, যা ইসলামে আরও বড় ও জঘন্য অপরাধ। সুতরাং মানুষের ব্যক্তিগত সম্মান রক্ষা, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং আল্লাহর কঠোর শাস্তি থেকে বাঁচতে ইসলামে গীবতকে সম্পূর্ণ অবৈধ বা নিষিদ্ধ করা হয়েছে। 4. মাদকদ্রব্য মানব জীবনে বিপজ্জনক কেন? ব্যাখ্যা করো। উত্তর, সাধারণত যে সকল খাদ্যবস্তু বা পানীয় মানুষের মস্তিষ্কে বিকৃতি ঘটায়, স্বাভাবিক জ্ঞান বুদ্ধি লোপ করে দেয় এবং দেহ ও মনে মারাত্মক বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে, সেগুলোই মাদকদ্রব্য, যেমন মদ, হিরোইন, গাঁজা, ইয়াবা ইত্যাদি। মাদকদ্রব্যের কুফল মানবজীবনে অত্যন্ত সর্বগ্রাসী ও ধ্বংসাত্মক। এটি কেবল একজন ব্যক্তিকে নয়, বরং তার পরিবার ও পুরো সমাজকে ধ্বংস করে দেয়। নিচে এর বিপজ্জনক দিকগুলো ব্যাখ্যা করা হল। শারীরিক ও মানসিক বিপর্যয়। মাদক গ্রহণের ফলে মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা পুরোপুরি ভেঙে পড়ে। মাদকাসক্ত ব্যক্তি মারাত্মক অপুষ্টি, রুচিহীনতা, লিভার ও কিডনি নষ্ট হওয়া, হৃদরোগ এবং শ্বাসনালীর ক্ষতিসহ নানাবিধ জটিল সমস্যায় ভোগে। কফ, কাশি ও যক্ষ্মা রোগে তারা দ্রুত আক্রান্ত হয়। এর সবচেয়ে বড় আঘাত আসে মস্তিষ্কে, যার ফলে মানুষের স্বাভাবিক চিন্তা ভাবনা ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা লোপ পায়। সামাজিক অপরাধ ও অনাচার বৃদ্ধি। মাদকাসক্তি মানুষকে পশুর চেয়েও হীন করে তোলে। মাদকের টাকা জোগাড় করার জন্য আসক্ত ব্যক্তিরা প্রথমে ঘরের জিনিসপত্র চুরি করা শুরু করে। পরবর্তীতে তারা সমাজব্যাপী চুরি, ডাকাতি, ছিনতাই, মারামারি, চাঁদাবাজি ও হত্যাকাণ্ডের মতো মারাত্মক সব সামাজিক অপরাধে জড়িয়ে পড়ে। ফলে সামাজিক নিরাপত্তা ও শান্তি বিঘ্নিত হয়। পারিবারিক ধ্বংস ও অশান্তি। একটি পরিবারে কোনো সদস্য মাদকাসক্ত হলে সেই পুরো পরিবারে অশান্তির আগুন জ্বলে ওঠে। মাদকের পেছনে প্রচুর অর্থের অপচয় হওয়ায় পরিবারটি অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়ে। আত্মীয় স্বজন ও মা বাবার সাথে মাদকাসক্ত ব্যক্তি চরম অসদাচরণ করে, যা পারিবারিক বন্ধনকে ছিন্নভিন্ন করে দেয়। ধর্মীয় অনুশাসন ও ইবাদাতে উদাসীনতা। ইসলামে মাদককে সম্পূর্ণ হারাম বা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পবিত্র কুরআনে মদকে শয়তানের ঘৃণ্য কাজ, সূরা আল মাইদা 90 বলে আখ্যা দিয়ে তা থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মাদকাসক্ত ব্যক্তি সালাত, নামাজ, সিয়াম, রোজা সহ যাবতীয় ইবাদতের ব্যাপারে সম্পূর্ণ উদাসীন হয়ে পড়ে। নেশার কারণে সে আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যায়। পরকালীন মহাশাস্তি ও জান্নাত থেকে বঞ্চিত হওয়া। মাদকাসক্তির শেষ পরিণতি হল পরকালের চিরস্থায়ী শাস্তি। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন,
মাদকাসক্ত ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। দারিমি। সুতরাং শারীরিক রোগব্যাধি, মানসিক বিকৃতি, সামাজিক ও পারিবারিক ধ্বংস এবং পরকালীন কঠিন আযাবের হাত থেকে বাঁচতে মাদকদ্রব্য মানবজীবনের জন্য একটি চরম বিপজ্জনক উপাদান। ৫. গালি থেকে বিরত থাকা প্রয়োজন কেন? ব্যাখ্যা করো। উত্তর। কাউকে মন্দ নামে ডাকা, অশালীন বা অশ্লীল কথা বলা, তিরস্কার করা কিংবা এমন বাক্য ব্যবহার করা যাতে অন্যের হীনতা ও ঘৃণা প্রকাশ পায়, তাকেই গালি বলা হয়। ইসলামী শরীয়ত ও সামাজিক নৈতিকতায় গালি দেওয়া একটি অত্যন্ত জঘন্য ও নিন্দনীয় অপরাধ। গালি থেকে নিজেকে সম্পূর্ণ বিরত রাখা অত্যন্ত প্রয়োজন, যার মূল কারণগুলো নিচে ব্যাখ্যা করা হল। ঈমানদারদের জন্য এটি একটি স্পষ্ট পাপ। ইসলামে মুখের ভাষাকে পবিত্র রাখার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। কোনো মুসলমানকে গালি দেওয়া বা মন্দ নামে ডাকা বড় ধরনের গুনাহ। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ঈমানের পর মন্দ নামে ডাকা গর্হিত কাজ। সূরা আল হুজুরাত, আয়াত 11। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মুসলমানদের গালি দেওয়া পাপ, ফুসুক এবং হত্যা করা কুফরি। বুখারী ও মুসলিম। পিতামাতাকে মহাপাপ থেকে রক্ষা করা। আমরা যখন কাউকে গালি দিই, তখন সেও পাল্টা আমাদের পিতামাতাকে গালি দেয়। হাদিস অনুযায়ী অন্যের পিতামাতাকে গালি দেওয়ার অর্থ হল নিজের পিতামাতাকেই গালি দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাআলা ওয়াসাল্লাম বলেছেন, যে অপরের পিতামাতাকে গালি দেয় এবং অপরও তার পিতামাতাকে গালি দেয়, সে নিজের পিতামাতাকেই গালি দিল। সুতরাং নিজের আপন মা বাবাকে মানুষের গালি ও অসম্মান থেকে বাঁচাতে গালিগালাজ থেকে দূরে থাকা কর্তব্য। শয়তানের ভূমিকা থেকে নিজেকে মুক্ত রাখা। যারা পরস্পরের সাথে গালমন্দ বা ঝগড়া বিবাদে লিপ্ত হয়, তারা মূলত শয়তানের প্ররোচনায় থারিত হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি তাআলা ওয়াসাল্লাম বলেছেন, পরস্পর গালমন্দকারী উভয়ই শয়তান। তারা পরস্পরকে মিথ্যাবাদী বলে এবং একে অপরের দোষারোপ করে। বুখারী ও মুসলিম। সামাজিক মর্যাদা ও ব্যক্তিত্ব রক্ষা। যে ব্যক্তি মুখে গালিগালাজ বা অশালীন কথা বলে, সমাজে সে চরম ঘৃণিত ও হালকা পাত্রে পরিণত হয়। ভদ্র ও সভ্য সমাজ তাকে অপছন্দ করে। তার সাথে কেউ বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করতে চায় না। নিজের সুন্দর চরিত্র, ব্যক্তিত্ব ও সামাজিক সমাদর বজায় রাখার জন্য মুখের ভাষাকে গালিমুক্ত রাখা জরুরি। সামাজিক শান্তি ও সম্প্রীতি রক্ষা। সামান্য কথা কাটাকাটি বা মতের অমিল থেকে যখন মানুষ গালিগালাজ শুরু করে, তখন তা বড় ধরনের মারামারি, রক্তপাত এবং দীর্ঘমেয়াদী সামাজিক শত্রুতার রূপ নেয়। সমাজকে শান্তিময় ও নিরাপদ রাখতে গালির উত্তরে গালি না দিয়ে চুপ থাকা উচিত, যা গালমন্দকারীকে লজ্জিত ও অনুতপ্ত করে। সুতরাং নিজের ঈমান রক্ষা, মা বাবার সম্মান অক্ষুণ্ণ রাখা, শয়তানের খপ্পর থেকে বাঁচা এবং সমাজে একজন সুসভ্য ও সম্মানিত মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য গালি থেকে বিরত থাকা অপরিহার্য। তো বন্ধুরা, আজ আমরা চমৎকারভাবে চতুর্থ অধ্যায়ের প্রতিটি প্রশ্নের সমাধান ও তার পেছনের গভীর শিক্ষাগুলো জেনে নিলাম। মুখস্থ করার চেয়ে বুঝে পড়াটাই কিন্তু আসল জ্ঞান। আজকের ক্লাসটি যদি তোমাদের একটু উপকারে এসে থাকে এবং তোমরা যদি কোনো গাইড বই ছাড়াই এভাবে আনন্দের সাথে শিখতে চাও, তবে এখনই আমাদের হাই স্কুল বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। ক্লাসটি কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে। তোমাদের কোনো ভুল ত্রুটি চোখে পড়লে তাও জানাতে পারো। আর হ্যাঁ, নিজের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে একদম ভুলো না কিন্তু। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।